দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। পান্ডুয়াতে দেওয়াল লিখন নিয়ে প্রচার শুরু সিপিএম প্রার্থী আমজাদ হোসেনের। 2026 সালের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই পরিপ্রেক্ষিতে সোমবার সিপিআইএমের পক্ষ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় হুগলি জেলার পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আমজাদ হোসেনের। প্রার্থী তালিকা প্রকাশের পরই নির্বাচনের প্রচারে নেমে পড়েছেন তিনি। সোমবার হুগলির পান্ডুয়া টোটাল পুকুর এলাকায় তাকে দলীয় কর্মীদের সঙ্গে দেওয়াল লিখন করতে দেখা যায়। রং তুলির টানে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করেছেন পান্ডুয়ার সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন। এই প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন যে তারা প্রচারের প্রথম লক্ষ্য হবে যে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের উন্নয়ন। দীর্ঘদিন ধরে এই হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো ভেঙে পড়েছে বলে অভিযোগ। পাশাপাশি তিনি কৃষক, যুবক সহ সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথাও তার বক্তব্যে তুলে ধরেন। দেওয়াল লিখনের মধ্যে দিয়ে কার্যত 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন পান্ডুয়া ব্লকের সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন। প্রথম কাজ আমাদের পান্ডুয়ার যে হাসপাতাল, যা পান্ডুয়ার মানুষ যখন বিধায়ক বানায় আমায়, আমাদের পার্টির সিদ্ধান্ত অনুযায়ী বিধানসভাতে আমরা এটা প্রস্তাব দিই। তৎকালীন আমাদের বিরোধী দলনেতা কমরেড সূর্যকান্ত মিশ্র এই বিষয়ে সহযোগিতা করেন। করে তৎকালীন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তখন চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় মেনশন দিয়ে তাকে সমস্ত কাগজ, এর বেড অকুপেন্সি রেট থেকে অনেক কিছু বানাতে হয়। পান্ডুয়া হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকার দরুন আমি সেই সময় বিওমএইচ কে কাজে লাগিয়ে এই সমস্ত পেপারস রেডি করে আমরা দিই। সেটা তারা এক প্রস্ত কাজটাকে আগায়। তারপরে তো 2021-এ ওরকম একটা বিষয় ঘটে। তারপরে যে বর্তমান এমএলএ এলো, সে পুরনোটাকে ধরে আর 1 ইঞ্চিও এগোলো না। তাদেরকে 5 বছর তাদেরকে খুঁজেই পাওয়া গেল না কোথায় কি। পান্ডুয়া হাসপাতাল যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল। পান্ডুয়া হাসপাতালকে হয় স্টেট জেনারেল হসপিটাল বা একটা সুপার স্পেশালিটি হসপিটাল 100 বেডের জেনারেল স্টেট হসপিটালে উন্নীতকরণ করতে হবে। আমাদের তার সঙ্গে খেটে খাওয়া মানুষের যে আজকে ভয়ঙ্কর অবস্থা, কাজ নেই, রোজগার নেই, মজুরি নেই, আর জিনিসের দাম আগুন হচ্ছে। 5 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। সেই কাজকে দ্রুততার সঙ্গে চালু করা, তার মজুরি বাড়ানো। অন্যদিকে যে আমাদের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড চাষি, মাঝারি চাষি, গরিব চাষি, আমাদের ক্ষেত মজুররা ঠিকে নিচ্ছে, লিজ নিচ্ছে। এই 160 টাকা 170 টাকা আলুর বস্তা, আর সরকার তামাশা করছে। একটা চাষি থেকে বলছে 70 বস্তা আলু নেওয়া হবে, তার রেট আবার 950 টাকা। এসব যা তা চলছে। গোটা পশ্চিম বাংলার শ্রমিক মরছে, কৃষক মরছে, বেকারদের সামনে আজকে কি অবস্থা। একটা যুব ভাতা, আমরা বলছি ভাতার আমরা বিরোধী নই, কিন্তু ওই ভাতাতে 1500 টাকায় আজকের দিনে দাঁড়িয়ে আর কিছু হয় না। আজকে একটা চায়ের দোকানে চায়ের দাম 7 টাকা, এক ভাঁড় চায়ের দাম। একটা বিস্কুটের দাম 5 টাকা। 1500 টাকায় কি আসে যায়। একটা জোয়ান ছেলে যখন রোজগার করতে পারে না, তখন বাড়ির বাবা মাও তাকে হাত খরচ দেয়। সরকার কাজ দিতে পারছে না, তাই স্টিমুলেশন দিচ্ছে সরকার। এইটাতে চলবে না। ভাতা যদি দিতে হয়, ভাতার পরিমাণ বাড়াতে হবে, 6000 টাকা করতে হবে মাসে ন্যূনতম। আর তার সঙ্গে বেকারদের কাজ দাও, কাজ। সরকারি চাকরি কেলেঙ্কারি করে বন্ধ করেছে, আর সিঙ্গুর দিয়ে যে যারা ধ্বংস করেছে তারা নতুন কলকারখানা করতে পারেনি, বেকাররাও মরেছে। তাই গোটা পশ্চিম বাংলার আজকে রুটি রুজি স্তব্ধ। আর সেইখানে দাঁড়িয়ে দুটো